صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قال والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. وقال تعالى في كلام مجيد واذكر ربك تضرعا وخيفا ودون الجهر من القول بالغدو والآصال. وعن سلمة بن عمر رضي الله تعالى عنه قال من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم بسند صحيح. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে জুমার সালাত এবং খুতবা শোনার লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তর ও পরিশ্রম থেকে ভক্তি ভরে সহস্রে সকল বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার পুরো জীবনটা মুসলিম উম্মার জন্য অনুকরণীয় এবং অনুকূল। যারা আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে যদি আমরা আমাদের মনে প্রাণে মেনে নিতে পারি, তাহলে আমাদের জন্য ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাত সুনিশ্চিত। সেই বিশ্ব মানবতার মুক্তির বিরুদ্ধে প্রতি লাখো কোটি গুরুজন দাসী নমস্কার। আমরা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل عليه اللهم بارك عليه اللهم آمين يا رب العالمين। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের ইচ্ছায় আজকের জুমার খুতবা পালনার্থে জুমার বিষয়বস্তু হচ্ছে সামাজিক যে বিদআতসমূহ আমাদের সমাজে প্রচলন আছে, এগুলো আমরা জানব, এগুলো থেকে বিরত থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ইচ্ছা দেন বা আমাকে শক্তি দেন, তাহলে আমি উন্নত বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, লক্ষ্য এবং উদ্দেশ্য আমার আপনার সকলের জানা আছে। ঠিক অনুরূপভাবে তিনি এই পৃথিবীর সবকিছু ভূমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল প্রত্যেকটা বিষয়কে নিয়ন্ত্রণ এবং নিয়ম মাফিক করে দিয়েছে। এই নিয়মতান্ত্রিক এর বাইরে গেলে আমাদের যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ইবাদতের ক্ষেত্রে দুইটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব পাওয়ার এবং ক্ষমতা দিয়েছেন, যেগুলোকে মানুষ নেকি মনে করে করে। এই ইবাদত গুলো কিন্তু চোর, বাটপার, মদখোর, জেনাখোর এরা কিন্তু করে না। যারা আমরা মুসলিম, আমরা কিন্তু এই ইবাদত গুলো করি নেকি মনে করি। আর এই দুইটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমতা এবং শক্তি দিয়েছেন। তার এক নম্বর হচ্ছে শিরক। একটা মানুষ যদি 60 বছর যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করে, আর 61 বছর পদার্পণের পরে 1 ঘন্টা শুরু হয়েছে, তার বয়স 61 বছর 1 ঘন্টা, এই 1 ঘন্টা যদি কোনো শিরকে আকবারের সাথে জড়িত থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণ সমস্ত ভালো আমলগুলোকে ডিলিট করে দেবেন। আপনি যে কোরআন সুন্নাহ অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করেছেন, রাতের ঘুম, আরামের ঘুম হারাম করে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ করেছেন, আর আপনি যদি শিরক আকবারের সাথে জড়িত থাকেন, তাহলে ওই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন, ধ্বংস করে দিবেন। 2 নম্বর হচ্ছে বিদআত। এই ইবাদতটা মানুষ, ধার্মিক মানুষেরাই করে এবং নেকি মনে করে করে, অপরাধ মনে করে করে না। যার কারণে এই বিদআত থেকে মানুষ পরবর্তীতে তার রবের কাছে ক্ষমা চাইতে পারে না। একটা মৃত্যু এসে আমাকে আপনাকে বলে দেবে। বিদআতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছেন। কেউ যদি বিদআতের সাথে লিপ্ত হয়ে যায় বা বিদআতের সাথে জড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আর ফরজ নফল কোনো ইবাদত কবুল করবেন না। মানে আপনি ভালো আমল যেগুলো করেছিলেন সেগুলো গিয়েছে, যখন থেকে আপনি বিদআতের সাথে সম্পর্ক করেছেন, তখন থেকে আর আপনার ইবাদত একটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, তার কোনো ইবাদত কবুল হবে না। সরফুন, তার ফরজ ইবাদত গুলো কবুল হবে না, আদলুন, তার নফল ইবাদত গুলো আর কবুল হবে না। যেমন এই দুইটি ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব পাওয়ার এবং ক্ষমতা দিয়েছে। আর দুটি ইবাদতের কথা বলি, এগুলো মানুষ না করেই পাপী। যেমন কোন মানুষ যদি বলে যে আসো জুয়া খেলেই নি, যদি বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 ফকিরকে আধা কেজি করে চাউল দিতে হবে, 60 মিষ্টিকে খাদ্য খাওয়াতে হবে, অথচ সে চালে এটা তার খাদ্য হবে। সেম আরেকটা হচ্ছে কোন সাবালিকা মহিলা যদি সুগন্ধি মেখে, আমার মা বোনদের যদি সুগন্ধি পারফিউম মেখে শহরে বের হয় বা রাস্তায় বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও জেনাকারী, অথচ সে জেনা করে। এগুলো নিজস্ব ক্ষমতা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তার আজকে যে বিষয়টা আলোচনা করব, হয়তো আমাদের মনে হবে যে হুজুর সাহেব বিদআত নিয়ে আলোচনা করছে। দেখেন, একটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনি অত্যন্ত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করছেন, ইনকাম করতে গিয়ে একটা মারাত্মক ভয়াবহ জিনিস আপনার সামনে আছে। আপনি বুঝছেন যে এই জিনিসটা আমি ধরলে আমার প্রাণ নাশ হতে পারে, আমি মৃত্যুবরণ করতে পারি। তারপরও আপনি রিস্ক নিয়ে যখন ধরে নিচ্ছেন, তখন আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। অথচ আপনি টাকা পাইছেন, টাকার জন্য, সম্পদের জন্য
ঘটতে যাচ্ছে। যেমন ধরেন ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটি ছাড়া সারা বিশ্ব অর্থনৈতিক অবস্থা একেবারে অচল অবস্থা, আমাদের জীবনও অচল অবস্থা এই যে লোডশেডিংয়ের কারণে। কিন্তু এটাকে আপনি যখন নিয়ম মাফিক ব্যবহার করবেন, এটা আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর এটাকে যখন আপনি নিয়ম ছাড়াই যেভাবে ইচ্ছা সংযোগ দিবেন, আপনি এখন সাদা এই তার নর্মাল তার দিয়ে ফ্রিজের লাইন দিলে সেটা চলে যাবে, থাকবে না, কারণ তার লোড ক্যাপাসিটি আছে। এই তারের ক্যাপাসিটি সে লোড ক্ষমতা ধরবে না। ইবাদতের ক্ষেত্রে আমাকে আপনাকে বেদাত নির্ণয় করে ইবাদত করতে হবে। যদি আমি আপনি না করি তাহলে এই ইবাদত গুলো পরকালে আমাকে নাজাত দিতে পারবে না, যদিও আপনি দুনিয়াতে সালাত এবং সিয়াম দান সালাত ইত্যাদি থাকেন। অতএব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলছে যে ফালাম, তোমরা আগে জানো, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার রব এবং এক অদ্বিতীয়। বিষয়টা তোমাকে আগে বুঝতে হবে, তোমার রব সম্পর্কে ধারণা নিতে হবে, তোমার রবের সম্পর্কে তথ্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, বুঝো। তারপরে তুমি সালাত করো, তারপরে তুমি সিয়াম রাখো, তারপরে তুমি দান সাদাকা যা ইচ্ছা করো, ভালো কাজগুলো করো, কিন্তু আগে তোমার রব সম্পর্কে ধারণা করো। উদাহরণস্বরূপ একটি হাদিস যা আপনারা হয়তো শুনেছেন, বনী ইসরাইলের যুগে দুইজন ব্যক্তি একটি রাস্তা অতিক্রম করছিল। রাস্তা অতিক্রম করার সময় তাদের সামনে একটা ব্যারিকেড দেওয়া হলো ছিল। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, এক এলাকা থেকে আরেক এলাকা যাচ্ছিল, অন্য রাজার এলাকায় যখন তারা ঢুকছে, এই সময় ব্যারিকেডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা তিনি বলছেন যে ওই পাহারাদাররা বলছে যে তোমরা এই রাস্তা যে অতিক্রম করবে, আমাদের মানে রাজার নামে, আমাদের প্রভুর নামে তোমরা কিছু কুরবানি উৎসর্গ করো। তো তারা বলছে যে আমাদের কাছে তো টাকা পয়সা কিছু নেই, আমরা কি দিব? বলছে একটা মাছিকে মেরে, আমাদের প্রভুর নামে মাছিটাকে মেরে বলো যে প্রভুর নামে মারলাম, তুমি চলে যাও। তো দুইজনের মধ্যে একজন এই মাছিটাকে আমাদের প্রভুর নামে বা ওই বাদশার নামে মেরে তাকে দিয়ে চলে গেল। আরেকজনকে বলছে যে তুমি, বলছে যে আমি এটা করবো না, কারণ আমার মুসলমান ধর্মে আমরা জানি যে কোন জিনিস জমা করতে হলে আমার রবের নাম নিতে হবে, রবের নাম ছাড়া সেটা কি হবে? শিরক হবে। তাহলে একটা মানুষ শুধুমাত্র একটা মাছিকে তার বাদশার নামে উৎসর্গ করার কারণে সে জাহান্নামে গেল, আর ওই ব্যক্তি মাছিটিকে মারলো না, কিছু দিতে পারলো না, শিরক করলো না, এজন্য তাকে হত্যা করা হলো। তাহলে ইবাদত আপনি করলেই হবে না, বা আমি করলেই হবে না, সেটাকে কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে। কোরআন এবং সুন্নাহ ইবাদত না হলে ওই ইবাদতটা আমাকে আপনাকে পরকালে নাজাত দিতে পারবে। এখন সমাজে কি বেদাত চলে তার এক নম্বর একটি উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আমাদের সমাজে একটা সময় আমরা শুনতাম যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। কথাটা কি বাস্তব? কোরআন এবং সুন্নাহ কি তাই বলে? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এটা নয়, আল্লাহ তাআলার জ্ঞান, কুদরত, ক্ষমতা হচ্ছে সর্বত্র। কিন্তু তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 5 এ তিনি বলেন যে আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি সে মহান রব, দয়াময়, তিনি আরশে ইস্তাওয়া মানে আরশের সমন্বিত। তার মানে আমার রব তার স্থান হচ্ছে, আমাদের আকীদা বিশ্বাস হবে যে আমার রব সর্বত্র বিরাজমান, এটা নয়। আমার রব হচ্ছে আরশে আজিমে আছেন, তিনার ক্ষমতা, তিনার কুদরত, তিনার শক্তি সবকিছু সর্বত্র বিরাজমান। এই জিনিসটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। যদি মনে করেন যে আমার রব সর্বত্র বিরাজমান, তাহলে আপনি এটা বিরাট করলেন, তাহলে আপনার ইবাদত পূর্ণ হবে না, বুঝতে হবে। তাহলে আমাদের রব কোথায়? আরশে ইস্তাওয়া, আরশের সমন্বিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 5 নম্বর আয়াতে বলেছেন। তিনি আরো বলছেন যে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাযী খালাকা, তিনি সৃষ্টি করেছেন, সামাওয়াত আসমানকে, ওয়াল আরদ জমিনকে, ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি, সিত্তুম মানে 6,
6 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আইয়াম তুমাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমন্বিত হয়েছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা সমস্ত জায়গায় বিরাজমান, কিন্তু তিনি রব সমন্বিত আছেন আরশে আজিমে। এটা আমাদের বিশ্বাস করতে হবে। প্রিয় উপস্থিতি, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে আল্লাহ নিরাকার, আকার আকৃতি নাই, এটা কিন্তু আমাদের মাযহাবী ভাইয়েরা বিশ্বাস করে। আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছে যে আল্লাহ নিরাকার, এটা কোনো আকার আকৃতি নাই, এটা আমাদের সমাজে প্রচলন ছিল একটা সময়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সবই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যেদিকে তাকাবেন, যেদিকে ফিরে যাবেন, ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আপনার দিকে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে আমার রবের চেহারা আছে। যেটা গত জুমায় বলছিলাম যে আমরা এমন ভাবে ইবাদত করব, হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখছি, না হয় তিনি আমাদেরকে দেখছেন। তিনি যদি আমাদেরকে দেখেন তাহলে তিনার চক্ষু আছে, কিন্তু কেমন আছে এটা বলা যাবে না। তিনি রব, তিনার সত্তাগত যেমনই মানে মানা তেমন, কারোর সাথে তুলনা চলবে না। কিন্তু তিনার যে চোখ আছে, তিনি যে দেখেন, সামিউন বাসীর, তিনি যে শুনেন, তাহলে শুনতে হলে তো কান থাকা লাগবে, কান আছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিরাকার নয়, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। তিনার হাত আছে, চক্ষু আছে, কান আছে, এগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু কারোর সাথে তুলনা চলবে না। তিনি রব, তিনার যেমন প্রয়োজন তিনার মতো আছে, কারোর সাথে তুলনা চলবে না। প্রিয় উপস্থিত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, কিন্তু নিরাকার নন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আরেকটা আয়াত শুনেন, যে আয়াতটা সূরাতুল শুআরার মধ্যে 11 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা দাবি করতো যে আমাদের রব, ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলতো ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লা, আমাদের রবের হাত বাঁধা। তারা অপরাধ এতটাই করতো, যখন তাদেরকে পাকড়াও করতো না, তখন তারা বলতো যে ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলতো যে ইয়াদুল্লাহি, আল্লাহর হাত মাগলুলাতুন গুল্লা, মানে বাঁধা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে কুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু ইয়াদাহু, তিনি তার হাতকে প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা তিনি দেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মানে তাদেরই হাত বাঁধা, আমার রবের হাত বাঁধা নাই, আমার রবের হাত যাকে ইচ্ছা দেন। তার মানে এইটা আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে, তাহলে তিনি নিরাকার নন। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। তাহলে আমাদের সমাজে যে কথাটা চলে যে আল্লাহ নিরাকার, তাহলে এটা ভিত্তিহীন কথা, এটা মানা যাবে না, এটা বিশ্বাস করা যাবে না। যদি করি তাহলে আমাদের ইবাদতের মধ্যে বিদআত করা হবে। আর বিদআত হচ্ছে এমন ভয়াবহ মানে ইবাদত, যেটা মানুষ নেকি মনে করে করে, কিন্তু পরবর্তীতে তার কোন ইবাদত আর কবুল হবে না। আপনি মনে করবেন যে আমার চুপ অনেক বড়, আমার টুপি অনেক বড়, আমার টাইটেল অনেক বড়, আমি অনেক বড় হুজুর, কিন্তু যদি আপনি বিদআতের সাথে সম্পর্ক জড়িয়ে রাখি, তাহলে আমার রব আমার ইবাদত কবুল করবে না। পরকালে গিয়ে দেখবো যে আমার খাতা শূন্য। যেমন ধরেন, উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আপনার নাম্বারে টাকা দিলে টাকা ঢুকবে, কিন্তু একটা সংখ্যা যদি ভুল করে আপনার নাম্বারে ঢুকবে। 11টা নাম্বার, 11টা নাম্বারের মধ্যে একটা নাম্বার ভুল হয়ে গেছে, নাম্বারের টাকা ঢুকবে আপনার চলে যাবে।
অন্য কোন জায়গায় চলে যাবে। আপনি যে ইবাদত করছেন, ইবাদতের কোরআন এবং সুন্নাহ রুলসের বাইরে এক চুল পরিমাণ চলে যায়, তাহলে ওই ইবাদতটা আমার রবের কাছে যাবে না, আমার রবেরকে অ্যাকসেপ্ট করবে না, পরকালে ওই ইবাদত আমাকে আপনাকে নাজাত দিতে পারবে না। তাহলে আমাকে বুঝতে হবে, আমি প্রতি জুমায় কম বেশি বলি যে অল্প আমল করতে হবে, যেটা আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু দাবি হচ্ছে একটাই, ইখলাস, আপনার আমার অন্তরটাকে খালিস রাখতে হবে। শুধুমাত্র আমি ইবাদত করবো আমার রবকে রাজি এবং খুশি করার জন্য, পৃথিবীর কোন মানুষকে রাজি এবং খুশি করার জন্য নয়। কোন মানুষ কিভাবে কি বললো এটা বিষয় নয়, কোন সমাজ প্রতি কি বলছে এটা বিষয় নয়, শুধুমাত্র আমার রবকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত করতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে যে ওযু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর ফজিলতটা আমি আপনাকে বলি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, যা সহিহ মুসলিমের অধ্যায় নম্বর 2 কিতাবুত তাহারাতের মধ্যে হাদিসটি আছে। তিনি বলছেন, মান তাওয়াদ্দাআ, যে ব্যক্তি ওযু করলো, ওয়া আহসানাল উযুআ, উত্তম রূপে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে সমস্ত অপরাধগুলো সরে যাবে। হাত্তা এমনকি তাখরুজা মিন তাহতি আযফারিহি, এই নখের ভিতরেও যদি তার অপরাধ থাকে, গুনাহ থাকে, এই নখের ভিতরে সেগুলো ঝরে যাবে। এত গুরুত্বপূর্ণ ইবাদত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 466 নম্বর এবং 152 নম্বর হাদিস সহিহ মুসলিম মুত্তাফাকুন আলাইহি, তিনি আরেকটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল উযুআ হাযা, মান তাওয়াদ্দাআ নাহনু উযুই, যে ব্যক্তি ওযু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে মান তাওয়াদ্দাআ নাহনু উযুই হাযা, যে ব্যক্তি ওযু করলো আমার এই ওযুর, সুম্মা কামা, অতঃপর দাঁড়ালো, রাকাআতাইনি, 2 রাকাত সালাত করলো, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, তার এই সালাতের মধ্যে কোন দুনিয়াবী চিন্তা চেতনা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এত গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে ওযু। এখন ওযুর শুরুতে আমরা কি বলবো? যদিও সমাজে অনেক সময় এই দোয়া পড়া হয় যে আর নূরু যুলমাতুন ওয়াল কুফরু বাতিলুন, এরকম একটা দোয়া বলা হয়। এই দোয়া কোরআনে এবং সুন্নাহ বিরোধী দোয়া, এই দোয়া চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 25 নম্বর হাদিস, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লা উযুআ লিমান